हाई एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल निपार घर संसार आरेकटी ब्लगे तुम्हादेर अनेक अनेक शुभेच्छा। तो आज के हलो रोबबार तुम्हादेर कालकेर ब्लगे बोलेछिलाम जे आमरा घुरते जाচ্ছি बेंगालोरे। तो एखन बाजे सकाल 6टार समय बेरिये पड़ेছি आमरा एखन शिलिगुड़िर सोमबारे आमादेर फ्लाइट, ताई आमरा रोबबारे आगेर दिनই चले যাচ্ছি শিলিগুড়ি एक नाइट থাকবো। तो যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমার এপিডি টু শিলিগুড়ি জার্নিতে আমি কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন বাজে 9টা। আমরা ফালাকাটাতেই একটু স্টপ দিয়েছি, রাস্তাতে একটা ঝামেলা হয়ে গেছিলো, পরে বলছি তোমাদের। তো এখন আমরা একটু টিফিন করে নিচ্ছি সকালবেলার, কারণ সকালবেলা বাড়ি থেকে কিছু খাওয়া হয়নি, না খেয়েই বেরিয়েছি, কারণ এত সকালে বেরিয়েছি কিছু করে খাওয়ার সময়টাও হয়নি। তো আমরা ফালাকাটাতে একটু লুচি, সবজি, তারপর মিষ্টি এইসবই একটু টিফিন করে নিচ্ছি। আর যা ঝামেলা। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ির বাগডোগরার রাজদীপ গেস্ট হাউসে। তো আমরা যখন পৌঁছেছি তখন 1:30 পৌনে 2 বেজে গেছিলো, খুব টায়ার্ড লাগছিল, ওই জন্য আর কন্টিনিউ ভিডিওটা করিনি। এটা সন্ধেবেলার ভিডিও। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে আমরা সবাই লাঞ্চ করতে চলে গেছি, এই জন্য সন্ধেবেলা ভিডিওটা করেছিলাম। তো বাগডোগরার কাছে এই গেস্ট হাউসটা খুব সুন্দর, আর এটা এয়ারপোর্ট থেকে 15 মিনিট লাগে, মানে গেস্ট হাউস থেকে এয়ারপোর্ট যেতে 15 মিনিট টাইম লাগে। তো ওই জন্য একদম আমরা এয়ারপোর্টের পাশেই আছি রাজদীপ গেস্ট হাউসে। এটা হলো রাজদীপ গেস্ট হাউসের মন্দির। এখানে গোপাল, রাধাকৃষ্ণ, বড় বড় গোপাল ঠাকুর রাখা আছে। রাধাকৃষ্ণ খুব সুন্দর, মনে হচ্ছে যে এই মন্দিরটা খুব জাগ্রত। এটা আমি সাইডের থেকে দেখাচ্ছি, ফ্রন্ট সাইডটা ওনাদের হয়তো বাড়ির সামন দিকটা, এই জন্য সাইড থেকে আমি মন্দিরটা দেখিয়ে দিলাম একটু।
আমাদের দুপুরে লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, মুসুরির ডাল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আলু ভাজা, সালাদ আর ছিল কাতলা মাছ। এই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু। রাজদীপ গেস্ট হাউসের একটা ফ্লোরে ছিল মোবাইলের দোকান। দেখে ভাবলাম একটা মোবাইলের কভার কিনি, কিন্তু সেখানে মোবাইলের কভারটা পেলাম না। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন আছি আমরা শিলিগুড়ির বাগডোগরায় গেস্ট হাউসে। তো আজকে জার্নিটা প্রচণ্ড খারাপ হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার ভীষণ ক্লান্ত শরীরটা। কেন কিনা এরকম জার্নি আগে কোনোদিনও হয়নি। কি বলবো, সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, একটু চাও খেতে পারিনি, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, তো একটু চাও খেতে পারিনি। তারপর চা খেতে গেলে তো নিজেকে করে খেতে হবে। তো সকাল 6টার সময় শুধু ব্রাশ করে বেরিয়েছি। সকাল 6টার সময় বাস ছিল আমাদের। তো এপিডির থেকে 6টায় বাস ধরেছি। তো মাঝ রাস্তায় এসে বাসটা পুরো খারাপ হয়ে গেছে। তো কি বলবো, এত বাজে জার্নি হয়েছে। অর্ধেক রাস্তায় এসে বাসটা খারাপ হয়ে গেল, তারপর সেখানে তো নামিয়ে দিল, কি করব, আবার সেই অন্য একটা সাফারি ধরে, এতগুলো লাগেজ নিয়ে অন্য একটা সাফারি ধরে। আমাদের কোনো লাগেজ টানার কোনো অসুবিধা হয়নি, কারণ ওখানেই সাফারি পাওয়া গেছিলো, তার মধ্যে আরেকজন ছিল, ওই নিয়েছে। তারপর সাফারি ধরে ফালাকাটা পর্যন্ত এসেছি। সেখানে এসে তারপর আবার প্রাইভেট কার বুক করে তারপর বাগডোগরাতে এসেছি। তো পুরো টায়ার্ড। এসে এখানে পৌঁছাতে 1:30 2 হয়ে গেছে। তারপরে এসেই স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এখন উঠলাম, উঠে চা খেলাম, আর বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম, নিমকি, চিড়ে ভাজা, তারপর টোস্ট, এসব খাওয়া হলো। খেয়ে তৃষা ওপাশে মোবাইল দেখছে, আমি ঘরে মানে শুয়ে আছি, পুরো মাথাটা ধরে আছে, কথা বলতে ইচ্ছে করছে না। তাও ভাবলাম যে তোমাদের সাথে সারাদিন কথা বলিনি, তো এখন একটু কথা বলি। তো এখন একটু শুয়ে আছি। তারপর এখন কটা বাজে? এখন 8টা বাজে। 9টার দিকে খেতে যাব নিচে। খেয়ে এসে তারপর আবার ঘুমিয়ে পড়বো 9:30টার মধ্যে। কেন কিনা আবার কালকে 9টার মধ্যেই বেরোতে হবে। যেখানে আছি সেখানে গেস্ট হাউসটার থেকে এয়ারপোর্ট বেশি দূর না, কাছেই। তো 9টার মধ্যে তো বেরোতে হবে, ওই জন্য তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো। আর ভালোও লাগছে না, মাথাটা পুরো যন্ত্রণা করছে। হাউসের মধ্যে আর কি ভাড়া তোমাদের সাথে শেয়ার করব, সেরকম কিছু নেইও। তো তোমরা দেখতে থাকো আমরা রাতে ডিনার কি করি, আর বাইরে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কিনা। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। তো আজকে আমাদের ডিনারের মেনু ছিল মুসুরির ডাল, আলু ফুলকপির ডালনা, আমাদের জন্য মাছ, তৃষা চিকেন, আর পাঁপড় ছিল, আর একটা ভাজা ছিল। এই ছিল আমাদের আজকে ডিনার মেনু। আমাদের ডিনার কমপ্লিট করে আমরা এখন রাজদীপ গেস্ট হাউসে রুমে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। তো আমার এপিডি টু শিলিগুড়ির জার্নিটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই লাইক করে কমেন্টস করে বলবে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো যেন আমি এগিয়ে যেতে পারি। তো আজকে এখানেই রাখ। আমার নেক্সট ভিডিও আসতে চলেছে বাগডোগরা টু ব্যাঙ্গালোর ফার্স্ট উড়ান। তো তোমরা পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে।